এরপর নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জটেশ্বরে রেল লাইনের কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক রেল কর্মীর। ঘটনাটা ঘটেছে জলপাইগুড়ির জটেশ্বরে। যেটা জানা গেছে যে ফোনে কথা বলতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসছে। এই বিষয়ে কি বলছেন স্থানীয়রা আমরা শুনে নেব তাদের বক্তব্য। বিপরীত দিকে আসছিল। আচ্ছা, ওনার নাম কি জানা আছে? আমরা শুনে এলো স্থানীয়দের বক্তব্য। তারা বলছেন যে ওই রেল কর্মী তিনি ফোনে কথা বলছিলেন এবং আচমকা ট্রেন এসে তাকে ধাক্কা মেরে দেয়। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই রেলের তরফ থেকে বারবার যাত্রীদেরকে সচেতন করার চেষ্টা হয় যে রেল লাইন পারাপার বা রেল লাইনে থাকাকালীন কোনোভাবে যাতে মোবাইল ফোন ব্যবহার না করা হয়। সেখানে আমরা দেখতে পেলাম যে একজন রেল কর্মী তিনি এই ধরনের ফোনে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেলেন। এই ঘটনা নিয়ে রেল কর্তৃপক্ষ কি বলছে? একদমই দেখো, তোমাকে জানাবো যে ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে ময়নাগুড়ি যে রেল জিআরপিএফ, সেই জিআরপিএফ এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং মৃতদেহটি ইতিমধ্যেই তারা শনাক্তকরণ করেছেন। যেমন রেলের তরফে এখনো পর্যন্ত যেমন দাবি করে জানানো হয়েছে যে এই রেল কর্মী তিনি কিন্তু যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে তিনি ছিলেন এবং প্রতিদিনের মতন কিন্তু আজও সকালবেলাতেই সেই রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীনই এই আচমকা দুর্ঘটনা ঘটে যায়। তিনি ফোনে কথোপকথন করছিলেন এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। যদিও রেলের তরফে এখনো পর্যন্ত তা স্পষ্ট জানানো হয়নি। তবে যেমনটা অভিযোগ উঠে আসছে যে তিনি ফোনে কথা বলার সময় কিন্তু প্রথমে আপ লাইন দিয়ে একটি ট্রেন দ্রুত গতিতে ছুটে আসছিল এবং সেই সময় গুয়াহাটি জলপাইগুড়িগামী যে ডাউন ট্রেন, সেই ট্রেনটি অপর এক লাইন থেকে আসছে। প্রথম লাইন থেকে কোনো ক্রমে সে প্রাণে বাঁচলেও কিন্তু পরের যে পাশেই যে আরেকটি লাইন থেকে ডাউন ট্রেনটি ছুটে আসছিল, সেই ট্রেনের ধাক্কাতেই কিন্তু একেবারে তার মৃত্যু হয়। তিনি 50 মিটার দূরত্বে একেবারে ছিটকে যান, তার ক্ষত বিক্ষত শরীর সেখানে পড়ে থাকে। এবং তোমাকে জানাবো যে বিষয়টা বারবার উঠে আসছে যে রেলের তরফে বারবার যাত্রী নিরাপত্তার স্বার্থে কিন্তু প্রচার চালানো হয়। সে জায়গায় দাঁড়িয়ে রেল কর্মীর এই অসাবধানত কার্যত তার প্রাণ থেকেই কিন্তু কেড়ে নিল। সব মিলিয়ে আলিপুরদুয়ার জেলার এই ফালাকাটা ক্ষীরের কোট সংলগ্ন যে রেলওয়ে ক্রসিং এলাকা, সেই এলাকায় সকাল থেকেই কিন্তু এই ঘটনাকে ঘিরে একেবারে একটা শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ট্রেনের তরফে জানানো হয়েছিল যে এই মৃত ব্যক্তি অর্থাৎ রেল কর্মীর নাম জয়গোপাল। তিনি কর্মসূত্রে এই ফালাকাটাতেই দীর্ঘ 4 বছর ধরে বসবাস করছেন, তবে তার বাড়ি কিন্তু আসামে, এমনটাই এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে। অসংখ্য ধন্যবাদ সানি। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি সানি রায়ের সাথে। আলিপুরদুয়ারের ফালাকাটার কাছে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং যে রেলকর্মীর মৃত্যু হয়েছে তার বাড়ি আসামে বলেই জানা যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, যখন রেল কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীকে সাবধান করা হয় যে রেল লাইন পারাপারের সময় কোনোভাবে ফোনে না কথা বলতে, সেখানে একজন রেল কর্মীর এরকম মর্মান্তিক মৃত্যুতে কিন্তু প্রশ্ন উঠছে যে রেল নিজেদের কর্মীদের কতটা সচেতন করে তা নিয়েও। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।